النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا صدقت يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কালামের ঘরে বসেই পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনলাম। আমরা একটু হাজিরা নিয়ে হাজিরার 1 নম্বর সিরিয়ালে জোড়া হচ্ছে পিতামাতা, 2 নম্বর জোড়া হচ্ছে দাদা দাদি, 3 নম্বর জোড়া হচ্ছে নানা নানি। ঠিক আছে, চিন্তা করে দেখেন। তা আপনি যদি হাফেজে কোরআনের পিতামাতা না হতে পারেন, দাদা দাদি হন, আলেমের দাদা দাদি হন, না পারেন নানা নানি হন, তাই না? এরপরে যদি না পারেন 4 নম্বর জোড়ায় চলে যান, শ্বশুর শাশুড়ি হন। অন্তত 10 জনের ভিতর আপনি সিরিয়ালে থাকেন, না হইলে কি শ্বশুর শাশুড়ি হন। আল্লাহু আকবার। এরপরও যদি না পারেন, হয় আলেমের স্বামী হন আলেমার, আর না হইলে স্ত্রী হন। হয় স্বামী হন নয় স্ত্রী হন। এরপরও যদি না পারেন 10 নম্বরে আপনি সিরিয়ালে চলে যান যে আমি একজন হাফেজে কোরআন বা আলেমের সহযোগী করে তাকে আলেম বানাবো, সহযোগিতা করে তাকে কি বানাবো। এই যে আমরা এলাকায় কিছু আমাদের লজিং আছে এখনো, বোর্ডিংয়ে আমরা এই জানুয়ারি থেকে 40 জন খাওয়াচ্ছি প্রত্যেক ওয়াক্তে। কয়জন? 40 জন। এই 40 জন নেওয়ার আগে আমরা কিন্তু সবাইকে লজিং দিছিলাম। তো লজিং অনেকটা কমায় নিয়ে আসছি, কমায় নেয় না। এখন বোর্ডিংয়ে আমাদের সক্ষমতা আছে 40 জন ছাত্রকে প্রত্যেক ওয়াক্তে খাওয়ানোর। আমরা 40 জন ছাত্র বাসায় টাসাই করে দিছি। কেউ কখনো চিন্তা করছে যে এইখানে এই পরিবেশে 40 জন ছাত্র কত কি লাগে প্রত্যেক ওয়াক্তে? চিন্তা করেন কখনো? আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছে না। এবং আগামীতে ইনশাল্লাহ 40 থেকে 50 জন চলে যাবে। তা এই জন্য বলতেছি, তা এলাকার যারা যে লজিং থাকে, লজিংয়ে খাওয়াচ্ছে, তারাও তো একটা মানসিকতা নিয়ে খাওয়াচ্ছে যে আল্লাহ আমি একটা ছেলেকে খাওয়াচ্ছি, আমার এই ছেলেটা যদি একজন হাফেজ আলেম হয় তাহলে কিয়ামতের ময়দানের ওসিলায় আমি সুপারিশ পাবো। এই নিয়তে কিন্তু খাওয়ায়, তা না হলে পরের ছেলেকে খাওয়াবে কে? এই যে আপনারা ধান দেন, চাউল দেন, এই বিভিন্ন সময় মাদ্রাসায় বিভিন্ন অনুদান আপনারা দেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। এইগুলো আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআনে তুলে দিছে না? ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়া রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানাদিকে নামাজি বানান। আচ্ছা, নবী কি বেনামাজি? তারপরে নবী আল্লাহ আমাকে নামাজি বানান, আমার সন্তানাদিকে নামাজি বানান। তার মানে সন্তানের জন্য নবী কি করছে? এখন আপনি আপনার সন্তানের জন্য দোয়া করছেন নামাজে কখনো যে আল্লাহ আপনি আমার সন্তানকে, আমাকে যেরকম নামাজি বানাইছেন, আমার সন্তানকে নামাজি বানান, আমার সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, এই দোয়া কি আপনারা করেন কখনো? আমরা পিতামাতা চিন্তা করছি মাদ্রাসায় দিয়ে দিয়েছি হুজুরদের কাছে, ওই পর্যন্ত উন্না বানা গিয়ে আমাকে কোনো কাজ নাই, এরকম চিন্তা অনেকের। এরকম না ভাই। এই যে আজকে যে 4টা ছেলে এখানে আছে, আমার মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের প্রতি নসিহত হচ্ছে যে এই 4টা ছেলের জন্য 4 অভিভাবক যারা এখানে আসছেন আর যারা এখানে ছাত্ররা আছে, আমি প্রত্যেক ছাত্রদের ছুটির সময় বলে দিই যে যাই নামাজে বসে মার কাছ থেকে দোয়া নিবা, যে বলবা যে এই যাই নামাজে বসছি, তোমার নামাজ শেষ, তুমি এখন আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, আমাদের হাফেজ হইতে পারি, আলেম হইতে পারি। কারণ আমাদের দোয়া কবুল না হইলেও পিতামাতার দোয়া কি হবে? কবুল হবে। এই জন্য কথা আর বাড়াবো না, আমরা বাচ্চাদের কাছ থেকে একটু কিছু পড়া